মোদির সঙ্গে সেটিং করে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের বাড়িতে ইডি পাঠিয়েছিলেন। প্রশ্ন উঠছে, কারণ তাপস রায়ের দাবি তো অন্তত তেমনটাই। তৃণমূলের সদ্য প্রাক্তন বিধায়কের দাবি, ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে তাঁর বাড়িতে ইডি পাঠিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আগে হ্যাঁ, এমনটাই অভিযোগ করছেন তাপস রায়, যিনি সদ্য তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন, সমস্ত পদ থেকে, এমনকি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন। বরানগরের প্রাক্তন বিধায়কের দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি কালিমালিপ্ত বলেছিলেন, জেলখাটা আসামি বলেছিলেন, তাই তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দল পাঠিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাপস রায় রীতিমতো চ্যালেঞ্জ করে বলেন, আমি যদি কোনো দুর্নীতিতে যুক্ত থেকে থাকি তাহলে আমাকে যেন শাস্তি দেওয়া হয়, আর তা যদি না করে থাকি তাহলে আমাকে এবং আমার পরিবারকে যেন মুক্তি দেওয়া হয়। কি বলছেন তাপস রায় এ বিষয়ে শোনাবো। ইডি রেডটা যেটা হয়েছে তো বিজেপি করেনি, ইডি রেডটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি করিয়েছে। তাকে আমি কালিমালিপ্ত বলেছিলাম, জেলখাটা আসামি বলেছিলাম, সেই জন্য তার ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে সে আমার বাড়িতে ইডি পাঠিয়ে। ইডি কি নিয়ে গেছে, ইডি কি নিয়ে গেছে? আরেকটা কথা আমি বলে দিচ্ছি, যে এই যে ইডি রেড, এটা যেন ফার্স্ট ট্রাক নয়, ফার্স্ট ট্রাকে আমার বিচার করে যদি কোনো অন্যায় আমার হয়ে থেকে থাকে, আমি যদি কোনো নিয়োগে থেকে থাকি, কোনো দুর্নীতিতে থেকে থাকি, পিএমএলএ মানে তো হাওলা, এসবে আমি থাকি, শুধু এ বিষয় নয়, আমার রাজনৈতিক জীবনেও যদি কখনো আমি কোনো দুর্নীতিতে থাকি, তাহলে ল অব দ্য ল্যান্ড অনুযায়ী যেন আমার যত শীঘ্র সম্ভব আমার বিচার করে আমার যেন শাস্তি প্রদান করা হয়। আর যদি না করে থাকি তাহলে একইভাবে যেন ফার্স্ট ট্র্যাকে বিচার করে আমাকে এবং আমার পরিবারকে এই অমর্যাদাকর যে অবস্থা তার থেকে যেন মুক্তি দেওয়া হয়। শোনালাম আপনাদের তাপস রায়ের বক্তব্য। একেবারে স্পষ্ট ভাষায় তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন। তিনি বলছেন, বিজেপি রেড করায়নি, করিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার 4 মার্চ বিধানসভার বাইরে দাঁড়িয়ে বরানগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায় স্পষ্ট জানিয়েছেন, মূলত দুর্নীতির কারণেই তৃণমূল ছেড়েছেন তিনি। ইদানিং তার মনে হচ্ছিল যে দলে তাকে আর দরকার নেই। বেশ কিছুদিন ধরে নিজের বিধানসভা কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ রাখছিলেন না। সোমবার ইস্তফা দিয়েই সে কথা স্পষ্ট করে জানালেন তাপসবাবু। শুনুন। আমি ইস্তফা দিলাম, ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে। প্লাস যে সিচুয়েশন অ্যারাইজ আউট অফ এই প্রতিদিন যে দুর্নীতি কোনো একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানেই, সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আর আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন, এবং আজকে 52 দিন সেটা। এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, কেউ আসেনি। যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টিজ ফর পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে, ইডি রেড চলছে, তারা সকলেই আমার হয়ে বলেছিলেন। কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোন অজানা রিজন যে কেউই, ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নেওয়া, আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজড হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক, যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়। আর যেখানেই ডিক করছে সেখানেই দুর্নীতি, যেখানেই ডিক করছে সেখানেই দুর্নীতি। আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু মানুষের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি
কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন। হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। তো আজকে আমি ইস্তফা দিই। অর্থাৎ তাপসবাবুর বক্তব্য যে তার বাড়িতে ইডির অভিযান এবং সেই সংক্রান্ত বিষয় তার যে অভিমান হয়েছে সেটা তো ছিলই, কিন্তু তার পাশাপাশি তৃণমূল ছাড়ার অন্যতম আর একটা কারণ হচ্ছে গিয়ে দুর্নীতি। যেখানেই দেখা যাচ্ছে সেখানেই দুর্নীতির অভিযোগ উঠছে। একই সঙ্গে সন্দেশখালির ইস্যুও তাকে নাড়া দিয়েছে বেশ কয়েকদিন ধরেই, এমনটাই জানিয়েছেন তিনি। 12ই জানুয়ারি 7 সকালে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বরানগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে হানা দেন ইডির অফিসাররা, আর তাতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। সোমবার সেই প্রসঙ্গেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারবার সেই নিয়ে পুরনো দলের সুপ্রিমোর বিরুদ্ধে তোপ দাগতে শোনা যায় তাপস রায়কে। এবারে প্রশ্ন হচ্ছে যে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটি একটি কেন্দ্রীয় সংস্থা। তো এই কেন্দ্রীয় সংস্থা যখন রাজ্যের এক বিধায়কের বাড়িতে হানা দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে যে অভিযোগটা তাপসবাবু করছেন যে তার বাড়িতে ইডি রেড করিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেটা কতটা যুক্তিগ্রাহ্য। তার কারণ কেন্দ্রীয় একটি সংস্থা, সেটা কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। তো সেই সংস্থাকে দিয়ে রেড করানো তৃণমূলের একজন এমপির পক্ষে বা সাংসদের পক্ষে কতটা সম্ভব, এই নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও তাপস রায়ের অভিযোগ একেবারে স্পষ্ট সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঠিক কী অভিযোগটা করেছেন তার বাড়িতে ইডি রেড নিয়ে, সেই বক্তব্যটা আরও একবার শোনাবো আপনাদের। ইডি রেডটা যেটা হয়েছে তো বিজেপি করেনি, ইডি রেডটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি করিয়েছে। তাকে আমি কালিমালিপ্ত বলেছিলাম, জেলখাটা আসামি বলেছিলাম। সেই জন্য তার এই ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে সে আমার বাড়িতে ইডি পাঠিয়ে। ইডি কি নিয়ে গেছে? ইডি কি নিয়ে গেছে আরেকটা কথা আমি বলে দিচ্ছি, যে এই যে ইডি রেড, এটা যেন ফাস্টেস্ট ট্রাক নয়, ফাস্টেস্ট ট্রাকে আমার বিচার করে যদি কোনো অন্যায় আমার হয়ে থেকে থাকে, আমি যদি কোনো নিয়োগে থেকে থাকি, কোনো দুর্নীতিতে থেকে থাকি, পিএমএলএ মানে তো হাওলা, এসবে আমি থাকি। শুধু এ বিষয় নয়, আমার রাজনৈতিক জীবনেও যদি কখনো আমি কোনো দুর্নীতিতে থাকি, তাহলে ল অব দ্য ল্যান্ড অনুযায়ী যেন আমায় যত শীঘ্র সম্ভব আমার বিচার করে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।